আসসালামু আলাইকুম। আমরা আজ খুব সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের আজকের প্রসঙ্গ হলো করোনায় বাড়িতে অক্সিজেন সেবা এবং এর প্রাসঙ্গিক দিক সমূহ। করোনা অতিমারির এক দুঃসহ প্রান্তিকাল অতিবাহিত করছি আমরা জাতীয় এবং বৈশ্বিক প্রেক্ষাপটে। ভালো থাকার, সুস্থ থাকার, বেঁচে থাকার করুণাকতির কাছে অনেক যুক্তি ধোপে টিকে না। যদিও বাড়িতে অক্সিজেনের মতো একটি বিশেষায়িত সেবা প্রদানের প্রায়োগিক দিক নিয়ে প্রশ্ন থেকেই যায়, তবুও বিদ্যমান পরিস্থিতিতে বোধগম্য কারণে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন রোগীর স্বজন নিজ দায়িত্বে এই সেবা প্রদানে ব্যাপৃত হয়েছে ইতিমধ্যেই। নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ, তবে এ ব্যাপারে আরেকটু কৌশলগত সমন্বয় সেবাটিকে অধিকতর কার্যকরী করতে সহায়ক হবে বলে আশা করি। প্রথমত, স্বেচ্ছাসেবকগণকে কোভিড রোগের তীব্রতা সম্বন্ধে সম্যক ধারণা নিতে হবে। বর্তমানে সাধারণত উপসর্গবিহীন, মৃদু, মাঝারি ও তীব্র উপসর্গযুক্ত রোগী এবং সংকটাপন্ন রোগী এইভাবে রোগের তীব্রতাকে শ্রেণীবদ্ধ করা হচ্ছে। যখনই করোনা পজিটিভ কিংবা সন্দেহজনক কোনো করোনা রোগীর কাশি এবং সাথে শ্বাসকষ্ট শুরু হয়, তখন রোগী তো বটেই, তার স্বজনরাও দিশেহারা হয়ে পড়েন। তারা অক্সিজেনের জন্য দিক বিদিক ছুটোছুটি শুরু করেন, সম্ভাব্য সকল জায়গায় যোগাযোগ করতে থাকেন। এমত অবস্থায় নিঃস্বার্থ পরোপকারী কিছু স্বেচ্ছাসেবক দেবদূতের মতো অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হন। রোগীর শ্বাসকষ্ট কিছুটা প্রশমিত হয়, কিন্তু এভাবে কতক্ষণ? রোগের তীব্রতা অনুযায়ী অক্সিজেনের মাত্রারও হেরফের হবে। এটি মনিটরিং করা খুব জরুরি এবং মনিটরিং করার জন্য খুব সাধারণ স্বল্পব্যয়ী একটি যন্ত্র, যাকে পালস অক্সিমিটার বলা হয়, সাধারণত 1200 থেকে 1500 টাকা থেকে শুরু করে আরও বেশি দামেরও হয় এটি। এর দ্বারা রোগীর শরীরে অক্সিজেনের মাত্রার পরিমাপ করা যায়। এই মাত্রা স্বাভাবিকভাবে শতকরা 95 থেকে 100 ভাগ থাকে। 95 থেকে 93 ভাগ হলে সতর্ক হতে হয় এবং শতকরা 93 ভাগের নিচে হলে রোগীকে হাসপাতালে ভর্তি আবশ্যিকভাবে বিবেচনা করতে হয়। সাধারণত সিলিন্ডার থেকে নেজাল ক্যানুলা দিয়ে 5 লিটার, ফেস মাস্ক দিয়ে মিনিটে 10 লিটার এবং নন ড্রিপ ব্রিদিং মাস্ক দিয়ে মিনিটে 15 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া যায়। তবে বাড়িতে নন ড্রিপ ব্রিদিং মাস্ক দিয়ে মিনিটে 15 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়ার চেষ্টা না করাই ভালো। এতে দ্রুতই সিলিন্ডারের অক্সিজেন শেষ হয়ে যাবে। এই মাত্রায় অক্সিজেনের দিয়েও যদি শরীরে অক্সিজেনের স্যাচুরেশন ঠিক না থাকে, তখন অতি অবশ্যই সিলিন্ডারের অক্সিজেন দেয়া অবস্থায় রোগীকে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করতে হবে, যেখানে পর্যাপ্ত অক্সিজেন দেয়ার ব্যবস্থা সহ আনুষঙ্গিক চিকিৎসার ব্যবস্থা আছে। তাই নিঃস্বার্থভাবে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক বৃন্দ এই কোভিড মহামারীতে মানবতার সেবায় নিজেদেরকে উৎসর্গিত করেছেন, তারা অনেকেই নিশ্চয়ই উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে সম্যক অবহিত আছেন। যারা অবহিত নন, তাদেরকেও অবহিত হওয়া বাঞ্ছনীয়, যাতে রোগীর স্বজনদেরকেও তারা এ ব্যাপারে ধারণা দিতে পারেন এবং এই অক্সিজেন সেবা কার্যকরভাবে প্রয়োগ করা যায়। আমরা দ্রুতই এই করোনা মহামারী মুক্ত পৃথিবী চাই। মহান আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। ভালো হোক মানুষের, ভালো হোক পৃথিবীর। বর্তমান সময়ে আমাদের যেটা লক্ষণীয় সেটা হচ্ছে হাসপাতালগুলোতে সিট না থাকার কারণে মানুষজনকে সাধারণত বাড়িতে অক্সিজেন দেয়া, কিন্তু এই প্রেক্ষাপটে প্রচণ্ড যে চাপ যাচ্ছে হাসপাতালগুলিতে, সেটা একটু কমিয়ে আনার জন্য দেখা যাচ্ছে যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন সারা দেশে এবং অনেকে ব্যক্তিগত উদ্যোগে মানুষকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করছে, অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। তো আমরা আজকে আপনাদেরকে খুব সংক্ষেপে দেখিয়ে দিব কিভাবে আপনি একটা অক্সিজেন সিলিন্ডার সেট আপ করবেন।
তো এটা হচ্ছে আমার সিলিন্ডার এখানে আছে। প্রথমে আমি একটা জিনিস আপনাদেরকে সাবধানতা বলে রাখি, সেটা হচ্ছে এই যে অক্সিজেন সিলিন্ডার কখনো কোনো চুলার পাশে রাখবেন না, আগুন থেকে দূরে রাখবেন। অক্সিজেন সিলিন্ডার যেখানে থাকবে সেখানে আপনারা ধূমপান করতে পারবেন না, আর সরাসরি সূর্যের আলো পড়ে এরকম জায়গাতে আপনি অক্সিজেন সিলিন্ডার রাখতে পারবেন না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার এই সিলিন্ডার খোলার জন্য বা ধরার জন্য তৈলাক্ত হাতে তেল জাতীয় কোনো কিছু থাকলে এটা ধরতে পারবেন না। অনেকে হয়তো হইতে পারে এটা খোলার জন্য তেল লাগানোর চিন্তা করতে পারেন, এই জিনিসটা থেকে দূরে থাকতে হবে। কোনো ধরনের তেল জাতীয় জিনিস এখানে লাগানো যাবে না, এটা হচ্ছে প্রথম সাবধানতা। ফ্লো মিটারটা আমরা সেট করব। সো দেখেন এটা হচ্ছে আমাদের ফ্লো মিটার। এটা হচ্ছে আপনার অক্সিজেনের প্রেশারটা কতটুকু আমরা এটা দেখতে পারবো। এটা আমরা একটু সেট করে আপনাদেরকে দেখাবো। সো এই যে সহজ, একদম সহজ, কোনো এখানে ঝামেলার কিছু নেই। দেখেন শুধু জাস্ট আমি ঘুরাচ্ছি, এই নবটা লাগিয়ে দিচ্ছি, একদম সহজ প্রসেস। এটা একটু টাইট দিয়ে করতে হবে আপনার, একদম ভালোভাবে শক্ত করে আপনার এটা লাগাতে হবে। সো দেখেন আমি মোটামুটি লাগিয়ে ফেলেছি এটা। তারপর নেক্সট যেটা আসতেছে আমার এই বোতলটা, এটার মধ্যে হচ্ছে আপনাদেরকে আমি দেখাই, এখানে দেখেন ওয়াটার লেভেল লিখে আছে, এতটুকু পর্যন্ত পানি দিতে হবে জাস্ট। আর পানিটা দিবেন হচ্ছে মিনারেল ওয়াটার দিবেন অথবা ডিস্টিল ওয়াটার, যেহেতু ডিস্টিল ওয়াটার পাওয়াটা একটু কঠিন, তো সেক্ষেত্রে আপনারা সবাই মিনারেল ওয়াটার ব্যবহার করতে পারেন। মিনারেল ওয়াটারটা হচ্ছে আপনার, এটা খুলি, এখানে ওয়াটার লেভেল দেখা আছে, এই যে এটা খুলবেন এভাবে করে, খুলে আপনার এখানে হচ্ছে পানি দিবেন। সো এই পানি দিয়ে আপনি এটা লাগিয়ে দিলেন। তারপর হচ্ছে আমরা হচ্ছে এটা এখানে কানেক্ট করব। দেখেন আমাদের ফ্লো মিটারটা আমরা সেট করে ফেলেছি, এখানে লাগিয়ে ফেলেছি এবং আমরা পানি দিয়েছি, এখানে ওয়াটার লেভেল লেখা আছে। আপনারা এতটুকু পরিমাণ পানি দিবেন এবং অবশ্যই মিনারেল ওয়াটার দিবেন, পরিষ্কার পানি দিবেন, আয়রন মুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ফ্লো মিটারটা আমরা এখানে কানেক্ট করেছি আমাদের সিলিন্ডারের সাথে, এবং পারফেক্টলি আমরা যখন কানেক্ট করেছি আপনারা খেয়াল করে দেখবেন এগুলি যাতে লুজ না থাকে। পারফেক্টলি আমরা কানেক্ট করার পরে আমাদের কাছে দেখেন এখানে দুইটা জিনিস আছে। এটা হচ্ছে নেজাল ক্যানোলা, এটা ব্যবহার করতে পারি আমরা রুগীকে অক্সিজেন সরবরাহ করার জন্য, অথবা এটা হচ্ছে ফেস মাস্কটা, ওই জন্য অনুযায়ী আপনার হাতের কাছে যেটা থাকে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো আমি ফেস মাস্কটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা যখন আপনি মাস্কটা ফেস মাস্কটা আপনি খুলবেন, খোলার পরে এখানে দেখেন দুইটা নল আছে, নলের যে কোনো মাথা, একটা নল, এই নলের দুইটা মাথা, যে কোনো মাথা আপনি একটা লাগাবেন হচ্ছে আপনার মাস্কের সাথে, মানে এই মাস্কটার সাথে আপনি কানেক্ট করবেন এটা। আরেকটা হচ্ছে আপনি আমাদের এই যে মিটারটা আছে এইখানে আপনারা হচ্ছে এটা কানেক্ট করবেন। দেখেন এখানে সহজ প্রসেস, একদম একটু টাইট করে লাগাতে হবে। সো ভিউয়ার্স দেখেন আমাদের মাস্ক আমরা কানেক্ট করেছি। এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেখেন এখানে আমাদের দুইটা চাবি আছে, একটা হচ্ছে আমাদের এখানে সিলিন্ডারের গায়ে আর একটা হচ্ছে আমার এই মিটারের মধ্যে। তো আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই চাবিটা ঘুরানোর আগে এই চাবিটা বন্ধ আছে কিনা এটা নিশ্চিত করতে হবে। এটা দেখেন এটা কনফার্ম যে এটা বন্ধ, তারপর আমরা এই চাবিটা হচ্ছে আমরা ঘুরাবো। তার আগে একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে কাঁটাটা দেখেন মিটারের গায়ে, এটা একদম নিচে আছে। যখন আমি এটা ঘুরাবো দেখেন সাথে সাথে এটা প্রেশারটা দেখাচ্ছে একদম উপরে চলে গেছে, তার মানে আমার সিলিন্ডারে অক্সিজেন মজুদ আছে এখানে। তো এটার পরে আমরা যেটা করব, এবার এই চাবিটা আমাদেরকে ঘুরাতে হবে। এই চাবিটা যে কাজটা করে, এখানে আপনার হচ্ছে নির্দেশিকা আছে, এখানে আপনি কত লিটার দিবেন পার মিনিটে। আমরা এই ফ্লো মিটারের মাধ্যমে, এই সিলিন্ডারের মাধ্যমে আমরা পার মিনিটে 15 লিটার পর্যন্ত সর্বোচ্চ অক্সিজেন সরবরাহ করতে পারবো। তো সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী, অবশ্যই এখানে এটা একটা ক্রিটিক্যাল জিনিস, তো ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কেউ এই লেভেলটা নির্ধারণ করবেন না। ডাক্তারের পরামর্শ অনুসারে আপনি হচ্ছে এটা হচ্ছে এই চাবিটা ঘুরিয়ে দেখেন আমি 0 লিটার 1 লিটার থেকে একদম 15 লিটার পর্যন্ত এখানে আপনি দিতে পারেন। দেখেন এখানে বুদবুদ শুরু হয়েছে, তার মানে হচ্ছে আমার এটা কাজ করতেছে, অক্সিজেন সরবরাহ হচ্ছে।
ভিউয়ার্স দেখেন আমাদের সব কিছু কানেক্টেড। এখন আমরা কিন্তু প্রথম চাবিটা ছেড়ে দিয়েছি। দেখেন আমরা মাছটা লাগাচ্ছি, লাগানোর পরে এটা দেখেন লুজ হয়ে আছে আমার। তো এটা আমি হচ্ছে দুই পাশের যে ফিতাগুলি টান দিলে এটা হচ্ছে টাইট হয়ে যাবে যথেষ্ট পরিমাণে। আপনি প্রয়োজন মতো টাইট করে দিবেন। আপনি যখন মাস্ক লাগিয়ে বা নজাল ক্যানালা দিয়েছেন, দেওয়ার পরে হচ্ছে এই যে আপনি এখানে আসতে হবে, আমরা এই চাবিটা এবার ঘুরাবো। এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, ধরুন ডাক্তার আমাকে বললো যে 5 লিটার পার মিনিটে হচ্ছে আমি এই রুগীকে অক্সিজেন দিতে পারবো। তা আমি আমার এই কাঁটাটা দেখেন তুলতেছি, 1 2 3 4 5, এই যে এখন এটা বরাবর 5-এ আছে, 5 লিটার দেখেন। ঠিক এভাবে করে আপনি এটা দিবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কতক্ষণ চলবে সেটা আপনারা সেই পরামর্শ অনুযায়ী আপনারা হচ্ছে এটা চালাবেন। তো এটা হচ্ছে পালস অক্সিমিটার, এটা দিয়ে হচ্ছে আমরা অক্সিজেনের স্যাচুরেশন লেভেলটা আমরা নির্ণয় করব। তো আপনি যেটা একদম সহজ প্রসেস, যে আপনার আঙুলটা এখানে ঢুকালেন, আপনার বলতে রুগীর, তো তারপর হচ্ছে আপনার এই যে কিটা, এই সুইচটা আপনি চেপে দিবেন। দেখেন এটা রিড করতে একটু টাইম নেবে, একটু টাইম নিচ্ছে এটা রিড করতে। দেখেন এখানে দেখেন আমার হচ্ছে স্যাচুরেশন লেভেলটা দেখাচ্ছে বাম পাশে যেটা 100, তার মানে আমার অক্সিজেন স্যাচুরেশন লেভেল এখন আছে 100। আর এ পাশে হচ্ছে আমার হার্ট রেট দেখাচ্ছে, এটা হচ্ছে 99 সামথিং, উঠানামা করছে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে পালস অক্সিমিটারে আপনি হচ্ছে পার্টটা নিয়ে হচ্ছে আপনার রুগীকে আপনি অক্সিজেন দিতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে এই পালস অক্সিমিটার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা সবাই নিজ দায়িত্বে যদি সামর্থ্য থাকে তবে আপনি নিজের ঘরের জন্য আপনি একটা পালস অক্সিমিটার কিনে রাখবেন, যে কোনো সার্জিক্যাল দোকানে অথবা ফার্মেসিতে পাবেন আপনি এটা কিনে রাখলে হচ্ছে আপনার শ্বাসকষ্টের রুগী হোক, করোনা রুগী হোক, আপনি নিয়মিত পার্টটা নিতে পারবেন। এবং আপনার রুগী ঘরে থাকলেও আপনি ডাক্তারের সাথে যখন আলোচনা করবেন তখন ডাক্তারকে আপনি আপনার রুগীর পরিস্থিতিটা বোঝাতে সহজ হবে আপনার জন্য। অক্সিজেন সিলিন্ডার নিয়ে যারা কাজ করছেন তারা নিজেদের নিরাপত্তার ব্যাপারটা দেখবেন, বেশি বেশি করে হাত স্যানিটাইজ করবেন আর অবশ্যই মাস্ক পরিধান করবেন। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন, এটা অনেক মানুষের কাজে লাগতে পারে এবং অনেকে হয়তো জানে না। আর দিন দিন যেভাবে পরিস্থিতি খারাপ হচ্ছে, এটা সবারই জানা থাকা দরকার কিভাবে একটা অক্সিজেন সিলিন্ডার সেট আপ করবে, কিভাবে কাজ করবে। তো এই ভিডিওটা আপনারা শেয়ার করে মানুষকে জানিয়ে দিতে পারেন, হয়তো আপনার একটা শেয়ারের কারণে একটা বন্ধুর আপনার উপকার হতে পারে। ধন্যবাদ সবাইকে।